যে যন্ত্রণার শিকার হতে হচ্ছে সেই বিষয়গুলোকে সামনে রেখে তার প্রতিবাদ করতে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষকে। টেক্সটাইল কলেজের মোড়ে আজকে যে আমি সভা দেখছি, এটাকে একটা সভা না বলে আমি অনায়াসে 3টে সভা করতে পারি। ডান দিকে একটা সভা, বাঁ দিকে একটা সভা, সামনে একটা সভা। ডান দিকে যত লোক দাঁড়িয়ে আছে তাতে একটা মহাসভা হয়, বাঁ দিকে যত লোক দাঁড়িয়ে আছে তাতে একটা মহাসভা হয়, সামনে যার লোক দাঁড়িয়ে আছে তাতে তো মহাসভা হয়। অথচ খুব দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পকেটে টাকা নেই। আমরা মানুষকে গাড়ি ভাড়া দিতে পারিনি, দূর দূর থেকে মানুষ এসছে, তাদের খাওয়ার খরচ দিতে পারিনি। আমরা কোনো রকমের স্টেজটা বানানোর ব্যবস্থা করেছিলাম, বাকি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় আজকে আমাদের সবাই যোগদান করেছে। তৃণমূল বিজেপি থেকে কংগ্রেস দলের এই সভার এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। দিদির কয়েকদিন পর এই মুর্শিদাবাদে আসছে আমাদের সভাকে টক্কর মারার জন্য। জেনে রাখুন, ডিসেম্বর মাসে দিদি আসছে আমাদের এই সভাকে টক্কর মারার জন্য। এখন থেকে ডিএম, বিডিও, এসডিও, পুলিশ তারা ময়দানে নেমে গেছে লোক জোগাড় করতে। কারণ দিদির সভায় আমাদের থেকে অনেক বেশি যদি লোক জোগাড় করা না যায়, নেতাদেরও চাকরি যাবে, পুলিশেরও চাকরি যাবে, তারা মহাসংকট। কিন্তু মৌলিক ফারাকটা এইটাই যে আমাদের সবাই মানুষ স্বেচ্ছায় আসে। মা বোনেরা এসছে, গুরুজনেরা এসছে, বয়স্করা এসছে, যুবক যুবতী সকলে এসছে, কিন্তু স্বেচ্ছায় এসছে। তৃণমূলের সবাই লোক ডাকতে গেলে প্রথমে ভালো বাস, তারপর